আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজ্যে আসছেন। কল্যাণীর এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন, যাবেন দক্ষিণেশ্বর মন্দিরেও। অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের জবাব নিজের শর্ত অনুযায়ী দেবে। অন্যদিকে রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে মানুষের চিন্তাভাবনার পরিবর্তনের প্রয়োজন আছে। ভোটার তালিকায় নতুন করে নাম তোলার কাজে অনিয়ম হয়েছে বলে জানিয়ে রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল কবে প্রকাশিত হবে তা জানিয়ে রাজ্য সরকার ও বোর্ডকে রিপোর্ট জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি ইংলিশ চ্যানেল অতিক্রম করতে সফল হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজ্যে আসছেন। দুপুরে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর পৌঁছবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি যাবেন কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন। ওই অনুষ্ঠানের পর বিকেলে রাষ্ট্রপতির দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাবার কথা রয়েছে। রাজভবনে রাত্রিবাসের পর আগামীকাল রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার কর্মসূচিও রয়েছে শ্রীমতী মুর্মুর। এরপর ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এদিকে কল্যাণী এইমস অডিটোরিয়ামে আয়োজিত প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মোট 48 জন শিক্ষার্থীকে এমবিবিএস ডিগ্রি দেওয়া হবে। প্রথম 3 স্থানাধিকারীকে দেওয়া হবে পদক। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন রাখতে যাবতীয় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং আমাদের জেলা সংবাদদাতা অনুপম মোদককে জানিয়েছেন। हमने सारी तैयारियां प्रोटोकॉल के हिसाब से होती है और जो हमको बताया गया है वो हमने पूरी तरह से कर लिया है और मुझे उम्मीद है कि एक बहुत अच्छा कार्यक्रम होगा। हमारे पहले साल के बच्चे जो 2019 में आए थे वो पास होके डॉक्टर बन गए हैं, उनको डिग्री दी जाएगी। ये पहला कन्वोकेशन है एम्स कल्याणी का। हमें बहुत खुशी है कि इस मौके पे माननीय राष्ट्रपति हमारे प्रांगण में आ रही हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের জবাব নিজের শর্ত অনুযায়ী দেবে। অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ আলোচনার জবাবি ভাষণে প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের সন্ত্রাসের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। অপারেশন সিন্দুরে সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল, কিন্তু কিছু মানুষ সেনা পরাক্রমের থেকেও পাকিস্তানের অপপ্রচারকে গুরুত্ব দিয়েছে। অপারেশন সিন্দুর এখনও চলছে এবং ভারত বুঝিয়ে দিয়েছে পরমাণু হুমকির কাছে তারা মাথা বা নোয়াবে না বলেও সভায় জানান শ্রী মোদী। ऑपरेशन सिंदूर ने तय कर दिया कि भारत में आतंकी हमले की उसके आकाओं को और पाकिस्तान भारी कीमत चुकानी। अब ऐसे ही नहीं जा सकती। भारत ने 3 सूत्र तय। अगर भारत पर आतंकी हमला हुआ तो हम अपने तरीके से अपनी शर्तों पर अपने समय पर जवाब दे करके रहेंगे। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल अब नहीं चलेगा। और तीसरा, हम आतंकी सरपरस्त सरकार और आतंक के आकाओं उनको अलग अलग नहीं देखेंगे। অন্যদিকে রাজ্যসভায় অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ আলোচনায় সাংসদ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূলে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তনের প্রয়োজন আছে। এজন্য সকলকে মিলিতভাবে লড়াই করতে হবে। आतंकवाद खत्म करने के लिए उस सोच को मारना चाहिए। जो लोग समझते हैं संख्या से हम पूरा दुनिया का ऊपर विजय प्राप्त कर लेंगे। आज देखिए, जिन्होंने नालंदा विश्वविद्यालय तोड़ा, विक्रमशिला तोड़ा, तक्षशिला तोड़ा, वही मानसिकता मुर्शिदाबाद में स्कूल की बच्चों के सारे किताब को जला दिया। और आतंकवाद कोई बंदूक से गोली से नहीं खिलाया। अब बांग्लादेश का साथ हमारा 4007 किलोमीटर का बॉर्डर है, उसमें पश्चिम बंगाल में 2200 किलोमीटर का ज्यादा बॉर्डर पश्चिम बंगाल का साथ है। वैंडलिज्म इन बांग्लादेश and celebration in the different parts of the West Bengal is going on. हमको इस आतंकवाद से लड़ना चाहिए। ভোটার তালিকায় নতুন করে নাম তোলার কাজে অনিয়ম হয়েছে বলে জানিয়ে রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিক বা ডিইওকে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। সিইও মনোজ আগরওয়ালের পাঠানো চিঠিতে এই গাফিলতির জন্য 2 নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ইআরওর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে। গত 1 বছরে যেসব নতুন নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তার কাজ খতিয়ে দেখার জন্য বরিষ্ঠ আধিকারিকদের দিয়ে দল গঠনের নির্দেশও দিয়েছেন তিনি।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মানুষের আতঙ্ক কাটাতে নির্বাচন কমিশন 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে। এখনো পর্যন্ত 11টি জেলার 109টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা আপলোড করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে। রাজ্যের মানুষ যাতে খুব সহজেই নিজেদের নাম খুঁজে পান সে কথা মাথায় রেখে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে বিজেপি বাংলা ও বাঙালি ইস্যুতে দিল্লির বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের আন্দোলনের সমালোচনা করেছে। ভোটে পরাজয়ের ভয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনী তালিকা সংশোধনী নিয়ে বিরোধিতা করছে বলে বিজেপির দাবি। দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, নির্বাচনী তালিকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম বাতিল হয়ে গেলে রাজ্যের শাসক দল ভোটে জিততে পারবে না, তাই তারা তালিকা সংশোধনের বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনের ডিসিশন, এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক বডি, স্বাভাবিকভাবে তারা ডিসিশন নেবে এসআইআর কোথায় হবে কোথায় হবে না। কিন্তু এসআইআর নিয়ে কেন এত জ্বালা? তৃণমূল কংগ্রেসের এই রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারী এদের মধ্যে হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটে যেটা প্রাণ শক্তিটা লুকিয়ে আছে। তাই এই এসআইআর যদি হয়ে যায়, অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারীদের নাম, রোহিঙ্গাদের নাম যদি পশ্চিমবঙ্গের নির্বাচন তালিকা থেকে কেটে যায়, তাহলে পরে তো তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। সেই জন্য এত লাফালাফি করছে। উল্লেখ্য, দিল্লিতে এক মহিলা ও শিশুকে নির্যাতনের ভিডিও এক্স হ্যান্ডেলে আপলোড করায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে বীরভূমের ইলামবাজারে গতকাল একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন, রাজ্যে এনআরসি চালুর চেষ্টা চলছে। ভোটার তালিকায় নাম তোলার কাজ ত্রুটিমুক্ত রাখার কথাও বলেন তিনি। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি, আপনারা নাকি সব রোহিঙ্গা। 1.5 কোটি লোকের নাম্বার দিতে হবে, কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত, কোথার থেকে এলো এত রোহিঙ্গা। যারা আগে এসছে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়ার সিটিজেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কেন প্রকাশ করা হচ্ছে না তা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার ও সংশ্লিষ্ট বোর্ডের কাছে হলফনামা তলব করেছে। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা যাবে না। আগামীকালের মধ্যে ফল প্রকাশের দিন আদালতকে জানানোর জন্য বোর্ডকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে রাজ্য সরকারের কাছেও রিপোর্ট তলব করা হয়েছে। উল্লেখ্য, দেরিতে ফল প্রকাশ হলে এ রাজ্যের ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে বলে হাইকোর্টের দ্বারস্থ হন দীপঙ্কর বিশ্বাস নামে এক পরীক্ষার্থীর অভিভাবক। পশ্চিমবঙ্গের ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পরই উচ্চশিক্ষা দপ্তর কলেজে ভর্তির অভিন্ন পোর্টালে আবেদনকারী পড়ুয়াদের জাতিগত শংসাপত্র আপলোড ও ভর্তির পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দিচ্ছে। বৃহস্পতিবার 1 আগস্ট রাত 11:59 পর্যন্ত আবেদনকারীরা অভিন্ন পোর্টালের মাধ্যমে তাদের জাতি শংসাপত্র আপলোড ও ভর্তির পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন। এ বিষয়ে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হলে তারা চ্যাটবট বিনা এবং উচ্চশিক্ষা দপ্তরের দেওয়া কল সেন্টারের মাধ্যমে সাহায্যও নিতে পারবেন। রাজ্য সরকার চলতি বছরে পিছিয়ে পড়া শ্রেণীর 5,000 পড়ুয়াকে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেবে। যোগ্যশ্রী প্রকল্পের আওতায় তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জেইই, ডাব্লিউবিজেই ও নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য সরকার কর্মী প্রধান ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর অঞ্চলে প্রাথমিক স্তরে কুড়মালি ভাষাকে শিক্ষা মাধ্যম হিসেবে চালু করার সম্ভাবনা খতিয়ে দেখছে। এই উদ্দেশ্যে সম্প্রতি রাজ্য স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের তপশিলি জাতি উপদেষ্টা পরিষদকে চিঠি দিয়ে তাদের মতামত জানতে চেয়েছে। মেদিনীপুর সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবি ইংলিশ চ্যানেল অতিক্রম করতে সফল হয়েছেন। ভারতীয় সময়ে মঙ্গলবার ভোর রাত্রি 3:45 তিনি ইংল্যান্ডের ডোভার বিচ থেকে তার ইংলিশ চ্যানেল অতিক্রম অভিযান শুরু করেছিলেন। মাত্র 13 ঘন্টা 13 মিনিট সময়ে এই দুর্গম সমুদ্রপথ সাঁতার কেটে অতিক্রম করতে সক্ষম হন তিনি। এই ঘটনায় নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে মেদিনীপুরের বুকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা ঘূর্ণাবর্ত এবং এ রাজ্যের ওপর দিয়ে চলে যাওয়া মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ 2 বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং 2 চব্বিশ পরগনা জেলায়
বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এদিকে কলকাতা ও তার আশেপাশে সারা রাতেই দফায় দফায় বৃষ্টি হয়। আলিপুরে আজ সকাল 6:30 পর্যন্ত 36 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে। বজ্রপাতে প্রাণহানির ঘটনায় জনসচেতনতা বাড়াতে এবং সার্বিক তথ্য সংগ্রহের লক্ষ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর একটি সমীক্ষার আয়োজন করেছে। লাইটনিং অ্যান্ড থান্ডারস্টর্ম ইভেন্টস শীর্ষক এই অনলাইন সমীক্ষায় দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে অংশগ্রহণের অনুরোধ জানানো হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজ্যে আসছেন। কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন, যাবেন দক্ষিণেশ্বর মন্দিরেও। অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের জবাব নিজের শর্ত অনুযায়ী দেবে। অন্যদিকে রাজ্যসভা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে মানুষের চিন্তাভাবনার পরিবর্তনের প্রয়োজন আছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।